শাহজাহান, যাকে 50 দিন ধরে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, এবার রেশন দুর্নীতির পর এই তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআইআর দায়ের করলো ইডি। ইসিআইআর এ প্রতারণা এবং খুনের ধারা যোগ করা হলো। ইতিমধ্যেই দুটি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। আপনারা জানেন শিবু হাজরার বিরুদ্ধে। শিবু হাজরা গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার। কিন্তু কোথায় শেখ শাহজাহান? আজ 50 দিন হলো এখনো অধরা শেখ শাহজাহান। রাজ্য পুলিশ বারবারই বলছে ইডি মামলা দায়ের করেছে, গ্রেফতার করবে ইডি। আর এবার রেশন দুর্নীতির পাশাপাশি তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআর দায়ের করলো ইডি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, তোমাকে বলে দিই, 50 দিন হয়ে গেছে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তুমি জানো একাধিকবার তাকে নোটিশ পাঠানো হয়েছে। গতকালও ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃতীয় নোটিশ শেখ শাহজাহানকে পাঠানো হয়েছে। এবং যে নতুন তথ্য আজকে সকালে আমরা ইডি সূত্রের খবর জানতে পারছি যে শেখ শাহজাহান, তার বিরুদ্ধে নতুন একটি এফআইআর অর্থাৎ ইডির ইসিআইআর করা হয়েছে, রুজু করা হয়েছে। অর্থাৎ শেখ শাহজাহান আগেই তাকে রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। এবার কিন্তু যেটা নতুন খবর আমরা ইডি সূত্রের মুখে জানতে পারছি যে নতুন এফআইআর করা হয়েছে। সেই নতুন এফআইআরে কিন্তু শেখ শাহজাহানের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। এবং সেই নতুন ইসিআইআরকে সামনে রেখেই আজকে সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। আমরা রয়েছি হাওড়ার হালদারপাড়ার একটি বাড়ির সামনে। পার্থপ্রতিম সেনগুপ্ত একজন ব্যক্তি, তার বাড়ির ভেতরে এই মুহূর্তে কিন্তু ইডি অফিসাররা রয়েছেন এবং বাইরে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নতুন ইসিআইআর কি রয়েছে? ইডি সূত্রের খবর, পুরনো একটি মামলা, সেখানে একটা এফআইআর করা হয়েছিল জমি দখল, ল্যান্ড গ্র্যাবিং এবং খুনের মামলা। একটি এফআইআর লোকাল থানায়, যেটা সম্ভবত যেটা ইডি সূত্রের খবর ন্যাজের থানার একটি এফআইআর। সেই এফআইআরকে সামনে রেখেই কিন্তু এই মামলা শুরু হয়েছে। এবং যেখানে কিন্তু অভিযোগ ছিল যে শেখ শাহজাহান এবং তার অ্যাসোসিয়েটরা, শাগরেদরা জমি দখল করেছে এবং একজনকে খুন করেছে। তার বিস্তারিত তথ্য আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডিটেলস পাবো যে সেই এফআইআরে কি ছিল, কাকে খুন করার অভিযোগ ছিল, কার জমি দখল করার অভিযোগ ছিল। কিন্তু প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর ল্যান্ড গ্র্যাবিং এবং মার্ডার, এই দুটো অভিযোগ ছিল। জমি দখল এবং খুনের অভিযোগ ছিল। সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু শেখ শাহজাহান এবং তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই এফআইআরকে সামনে রেখেই কিন্তু আজকে থেকে ইডি আধিকারিকরা তদন্ত শুরু করলেন। তারা হাওড়ায় রয়েছেন, তারা বিরাটিতে রয়েছেন, তারা যাদবপুরে রয়েছেন, তারা বিজয়গড়ে রয়েছেন একসঙ্গে। অর্থাৎ জমি দখল, আমরা যে বাড়ির সামনে রয়েছি পার্থপ্রতিম সেনগুপ্ত, এখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি, তার মাছের যে ভেরি হয় তার কিছু ব্যবসা ছিল। তো সেই ভেরি নিয়ে কোনোভাবে জমি দখল এবং খুনের কোনো অভিযোগ ছিল কিনা সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রায় আধ ঘন্টার বেশি সময় গেছে ইডি আধিকারিকরা। পার্থপ্রতিম সেনগুপ্ত যখন এই গেট খোলা হয় তিনি গেট খোলেন এবং ইডি আধিকারিকরা প্রশ্ন করেন যে আপনি কি পার্থপ্রতিম সেনগুপ্ত? তখন তিনি বলেন হ্যাঁ, এবং তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। অর্থাৎ শেখ শাহজাহান, যাকে গত 50 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকে 3 বার নোটিশ পাঠিয়েছে ইডি, যার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। গত 5 তারিখে 5ই জানুয়ারি যেদিন তার বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালাতে গেছিলেন ইডি আধিকারিকরা, মারধরের অভিযোগ, ছিনতাইয়ের অভিযোগ এবং ইডির সরাসরি অভিযোগ ছিল যে শেখ শাহজাহানের ইনভলভমেন্ট ছিল। সেই কিন্তু সেখানে একটা মব ডেকেছিল ফোন করে। এবার কিন্তু নতুন একটা চ্যাপ্টার, অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে নতুন এফআইআর, নতুন তদন্ত এবং নতুনভাবে একটা খুন এবং জমি দখলের যে অভিযোগ, যেখানে কিন্তু প্রতারণার ধারা ছিল, সেই প্রতারণার ধারাকে সামনে রেখেই কিন্তু ইডি আধিকারিকরা। একেবারেই প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। শনিবার প্রেস কনফারেন্স করেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং স্পষ্টই জানিয়েছিলেন পুলিশ কেন ধরবে শেখ শাহজাহানকে। তিনি বলেছিলেন মামলা করেছে ইডি এবং সেখানে ইডির দায়িত্ব গ্রেফতার করা, ইডি কেন গ্রেফতার করেনি। শনিবারের পর আজ শুক্রবার ইডি নতুন করে নামলো, নতুন ইসিআইআর দায়ের হলো এবং যেখানে প্রতারণার সামনে রাখা হলো জমি দখল, যেভাবে প্রতারণা করে জমি দখল করা হয়েছে, মূলত সেই অভিযোগকে সামনে রেখে শহরের 6টি জায়গায় একযোগে শুরু হয়েছে ইডির তল্লাশি। আমাদের সঙ্গে সত্যজিৎ বৈদ্য রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, তুমি যেখানে রয়েছো, ইডির আধিকারিকরা পৌঁছেছেন, কি খোঁজ করছেন, তারা কার বাড়িতে গেছেন?
দেখো কুসুমিতা, আমি প্রথমেই বলবো যে আমি যেখানে রয়েছি, অর্থাৎ এখানে বিজয়গড়, যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, এই বাড়ি একটি ব্যবসায়ীর যার নাম অরূপ সোম। তার বাড়িতে এই 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল যেখানে এসছেন ইডির আধিকারিকরা। তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বাড়ির বাইরের ছবিটা দেখাতে বলবো সন্দীপন গুপ্তকে, যেখানে বাড়ির বাইরে চারদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন যাতে বাড়ি থেকে কেউ বেরোতে না পারেন এবং বাড়িতে বাইরের কেউ ঢুকতে না পারেন। এবং তোমাকে বলে রাখি যে এই অরূপ সোম, তার যে ব্যবসা, যেমনটা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে তিনি চিংড়ির এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন এবং এই ব্যবসার সঙ্গে জড়িত। এবং যেমনটা প্রকাশ বলছিল যে একাধিক জায়গাতে যে তল্লাশি চলছে, সেই তল্লাশি অভিযানের অঙ্গ হিসেবে কিন্তু এই অরূপ সোমের বাড়িতে ইডির আধিকারিকরা এসছেন। এবং যেমনটা আমরা দেখলাম যে ইডির আধিকারিকরা আসার পর বাড়ি থেকে খবর দেওয়া হয়, অরূপ সোম নিজে এই বাড়িতে ছিলেন না, তিনি তার কিছুক্ষণের মধ্যে আসেন এবং তিনি যে অরূপ সোম তার পরিচয় দেওয়ার পর এই বাড়িতে ঢোকেন এবং তারপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এবং তুমি যেমনটা শুনছিলে, প্রকাশ যেমনটা বলছিল যে এই যে শেখ শাহজাহানের সঙ্গে যারা ঘনিষ্ঠ এবং এই মামলায় যারা জড়িত, সেই সমস্ত জায়গাতে যে তল্লাশি চলছে, সেই তল্লাশি অভিযানের অঙ্গ হিসেবে এখানে কিন্তু এই বিজয়গড়ে এই তল্লাশি চলছে। এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এই ব্যবসায়ী তার কিন্তু এর আগে তিনি চাকরি করতেন, সরকারি চাকরি করতেন এবং চাকরি ছেড়ে তিনি চিংড়ির এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেন এবং এই এলাকায় ব্যবসায়ী হিসেবে তার পরিচিতি রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা করেন। কিন্তু এই মামলায় কতটা তিনি জড়িত বা কিভাবে জড়িত, সেই সমস্ত বিষয় দেখার জন্য ইডির আধিকারিকরা তার সঙ্গে কথা বলছেন এবং এই মুহূর্তে বাড়িতে তল্লাশি অভিযান চলছে। কুসুমিতা। সত্যজিৎ, ধন্যবাদ। প্রকাশ, তোমাকেও ধন্যবাদ। অর্থাৎ নতুন করে যে খবর আজকে আসছে এবং যে কারণে আজকে আমরা দেখছি যে ইডির তরফ থেকে এই নতুন ইসিআইআর দায়ের করা হয়েছে এবং 50 দিন ধরে যখন অধরা শেখ শাহজাহান, কোথায় শেখ শাহজাহান তা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, যখন ডিজিপি তিনি বলছেন যে আমরা তাকে কি করে অ্যারেস্ট করব, তাকে তো অ্যারেস্ট করার দায়িত্ব ইডি। এখন যেটা দেখা গেল যে তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআইআর দায়ের করলো ইডি এবং ইসিআইআরে প্রতারণা ও খুনের ধারা যোগ করা হয়েছে। পুরনো একটি জমি দখল ও খুনের মামলায় এই তল্লাশি হাওড়া, বিরাটি, বিজয়গড় সহ 6টি জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। আর আমরা এই সবকিছু নিয়ে আলোচনা করব। আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, অর্চনা মজুমদার, সৈকত গিরি, মহানন্দা কাঞ্জিলাল এবং সমীক বাগচি। সকলকে স্বাগত জানাচ্ছি আনন্দ সকালে। আলোচনায় আসবো। আমি সমীরবাবুকে দিয়ে শুরু করবো। সমীরবাবু, তাহলে এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি যে কথা বলছিলেন যে সত্যি দায়িত্ব তো ইডির, কেন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করবে রাজ্য পুলিশ? অভিযোগ ইডি করেছে, মামলা ইডি করেছে, তাহলে গ্রেফতার করার দায়িত্ব ইডির। আর এবার ইডি যে অভিযোগগুলো আনছে, এখনো পর্যন্ত যে দুজনের বাড়িতে তল্লাশির ছবি আমরা দেখলাম, দুজনেই ব্যবসাদার, দুজনেই ভেড়ি চিংড়ি চাষের সঙ্গে জড়িত, অর্থাৎ নোনা জলে সোনা ফলে, সেই কোর্ট ধরেই এগোচ্ছে এবার ইডি। না, এটা তো একটা ক্রোনোলজিক্যাল সিস্টেমের মধ্যেই আছে, কারণ রেশন দুর্নীতি মামলাতে শাহজাহানকে ইডি উইথাউট নোটিশে রাজ্য পুলিশকে বা এসপিকে না জানিয়ে সরাসরি রেড করতে গিয়েছিল। তো স্বাভাবিকভাবে আজকে যদি আপনি দেখেন শাহজাহানের যে 50 দিন ধরা যাচ্ছে না বলছেন, তো স্বাভাবিক ইডি তারা তো ডিজিপি তো পরিষ্কার বলেছেন রাজীব কুমার যে অ্যারেস্টের দায়িত্ব তো ইডি। কারণ আগে যদি এই যে রাজ্য পুলিশ বা একটু যদি জানিয়ে যেত, একটা ইনফরমেশন দিই তাহলে। গতকাল রাজীব কুমার হঠাৎ করে কেন বললেন যে শেখ শাহজাহান সহ যারা অপরাধী তাদের সকলকে গ্রেফতার করা হবে? না, যারা যারা অপরাধের সঙ্গে যুক্ত, কিন্তু এবার বলে দেই, শাহজাহান সম্পর্কে বা শাহজাহানের এলাকাবাসীর কোনো অভিযোগ থানায় শাহজাহানের বিরুদ্ধে কোনো গ্রামবাসী করেনি। যেমন কিনা উত্তম, রাজীব কুমার যেমন কিনা এর নামে রাজীব কুমার কাল কি করে দাবি করলেন শেখ শাহজাহান সহ ওদের গ্রেফতার করা হবে? এবার যে অভিযোগের কথাগুলো উত্তম বলুন, শিবু বলুন, এই যেগুলো আসছে তার সাথে সাথে কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই লিখিত অভিযোগের কথা বলছি। যে লিখিত অভিযোগের ভিত্তিতে আজকে উত্তম হাজরা, উত্তম সর্দার, শিবু হাজরা, বিজেপি বললেই তো পুলিশ বলছে এসে নির্ভয় অভিযোগ দাখিল করুন। তারপরও আমরা দেখছি যে যখন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আসছেন, তাদেরকে নিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থাৎ এখনো পর্যন্ত সেই ভয় ভীতির জায়গাটা কিন্তু রয়ে গিয়েছে। শাহজাহান বাহিনী তারা এখনো তাণ্ডব চালাচ্ছে, সুযোগ পেলেই এমনটা অভিযোগ করছেন গ্রামবাসীরা। তাহলে অভিযোগ কি জমা পড়ছে না? দেখুন, পুলিশ এই মামলায় 4-5 জন গ্রামবাসীকে অ্যারেস্ট করেছে। হাইকোর্ট হাত পা বেঁধে দিলে আপনার শাহজাহানের নামে কোনো লিখিত অভিযোগ নেই, গ্রামবাসীদের কিসের ভিত্তিতে অ্যারেস্ট করা হলো?
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশ, আপনার কাছে উত্তর আছে? উত্তর নেই। কারণ আপনি যেটা বলছেন, যেখানে একটা সারা পৃথিবীতে আশ্চর্যজনক ঘটনা, যে অত্যাচার যেই লেভেলে দিনের পর দিন ধরে শেখ শাহজাহান জমি, পয়সা, টাকা, বাড়ি, মহিলা, আরে কারো কোনো মানুষ, শুনুন, গণতান্ত্রিক অধিকার পরে ভোট দিতে পারে না ওখানকার মানুষ দূরের কথা, আগের কথা হলো আমার বউ আমার অধিকার নেই, আমার স্বামী আমার অধিকার নেই। শাহজাহানের মতলব হলো তুলে নিয়ে চলে গেল। না, সেটা তো আপনারা বানাচ্ছেন, আপনারা সাজাচ্ছেন। কোন গলায় সাজাচ্ছেন? আপনারা বলছেন, বিজেপি বলছে, কারণ আপনার দলে যদি 30 তারিখে বিরোধী দলনেতার বক্তব্যের পর উনি বিজেপিতে জয়েন করতেন, তাহলে কিন্তু আজকে ইডি সিবিআই যেতেন না। এটা পরিষ্কার বলছি। নির্লজ্জভাবে আপনারা যেভাবে শাহজাহানকে, এটা ভুল বলছেন। নির্লজ্জ কেন বলছেন? আপনার পুলিশ মন্ত্রী আপনারা নির্লজ্জ। তার কারণ হচ্ছে আপনাদের ওখানে একটা সংগঠন আছে। আপনি যেটা বলছেন যে বিজেপির সাজানো, এটা সাজানো ঘটনার তত্ত্ব কিন্তু শুরু থেকেই তৃণমূলের তরফ থেকে আসছে। কিন্তু না না, আমি অর্চনাদিকে থামাচ্ছি, কিন্তু বারবার গ্রামবাসীদের মুখে আমরা শেখ শাহজাহানের নাম কিন্তু শুনেছি। সমীর বাবু, বৃহস্পতিবার রাত 12টা থেকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের 9টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, পাত্রপাড়ায় 144 ধারা জারি করা হয়েছে। দুর্গামঞ্চপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার ও হাটগাছা বাজারে 144 ধারা জারি করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, তার মানে নতুন করে এই সবকটা জায়গায় 144 ধারা জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে, কি কারণ দর্শানো হয়েছে? দেখো বৃষ্টি, যেটা জানানো হচ্ছে যে এখনো সন্দেশখালী 2 নম্বর ব্লকে বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটছে। গতকাল আমরা দেখেছি যে বেরমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুপখালীতে শেখ শাহজাহানের মেজ ভাই সিরাজ উদ্দিনের যে ভেড়ি, সেই জোর করে জমি দখল করে ভেড়ি তৈরি করে যখন তার আলাঘরে আগুন লাগিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা এবং বিশাল পুলিশ বাহিনী ডিআইজির নেতৃত্বে গিয়ে পরিস্থিতির সমাধান। সেই কথা পর্যালোচনা করি গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের 9টি জায়গায় 144 ধারা, অর্থাৎ 500 মিটার ব্যাসার্ধ জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। বেরমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালী, আর তারপরে দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেড়িয়া বাজার, জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া, এছাড়া সন্দেশখালীর পাত্রপাড়া, সন্দেশখালী ফেরিঘাট, ভোলাখালী ঘাট, এই সমস্ত এলাকা এবং খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার এবং হাটগাছা বাজার, এই সমস্ত জায়গায় এখনো উত্তেজনা প্রবণ বলে মনে করছে জেলা প্রশাসন। আর সেই কারণে নতুন করে 9টি জায়গায় আজ মধ্যরাত থেকে 144 ধারা জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 24 তারিখ বেলা 12টা পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আর এই সমস্ত জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সন্দেশখালী 2 নম্বর ব্লকে গত কয়েকদিন ধরে যেভাবে লাগাতার অশান্তি চলছে, গ্রামের মধ্যে যে ক্ষোভ গ্রামবাসীদের, সেই ক্ষোভ প্রশমনের জন্য যে সমস্ত জায়গায় উত্তেজনা প্রবণ, সেখানে এখনো 144 ধারা জারি রাখার সিদ্ধান্ত জারি রেখেছে জেলা প্রশাসন। অনেক ধন্যবাদ সমীরণ তোমাকে। আমি একবার আইনজীবী শ্রমিক বাগচির কাছে একটা জিনিস পরিষ্কার করতে চাইবো। শ্রমিকবাবু, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েছিল ইডি শেখ শাহজাহানের বাড়িতে এবং 5ই জানুয়ারি থেকে এই ঘটনার সূত্রপাত। ইডি অভিযোগ দায়ের করেছিল নেজার থানায়, অর্থাৎ একটা মাত্র অভিযোগ দায়ের ছিল যেটা ইডির পক্ষ থেকে, রাজ্য পুলিশ যেটা বারবার বলেছে। এবার যে ফ্রেশ ইসিআইআর দায়ের হলো, অর্থাৎ ইডি নতুন করে যে এফআইআর দায়ের হলো, সেখানে তারা একেবারে শেখ শাহজাহানের বিরুদ্ধে এই প্রতারণা আর খুনের ধারা যোগ করছে। তাহলে এই তদন্ত আরো কতটা জোরদার হলো? এই তদন্ত আরো অত্যন্ত বেশি জোরদার হলো, কারণ আপনাকে এই কথাটা বলে দিই যে খুনের ধারা যেখানে যোগ করা হয়েছে সেখানে কিন্তু আগে থেকে নোটিশ দেওয়ার কোনো দরকার পড়ে না। সেখানে কিন্তু ইডি বলুন বা আইনের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সরাসরি অ্যারেস্ট করতে পারেন। এবং আমার এইটাই আমার বক্তব্য। খুনের অভিযোগেও কি ইডি অ্যারেস্ট করতে পারে? এটা একটু আপনার কাছে আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি। এটা কি ইডি যদি খুনের অভিযোগ পায়, ইডি সেই অভিযোগটা দিয়ে খতিয়ে দেখতে বলবে এবং ডিজিপি রয়েছেন, খুনের অভিযোগ যেটা রয়েছে তাহলে কি রাজ্য পুলিশকে ইনস্ট্রাক্ট করতে হবে? রাজ্য পুলিশের সাহায্য ছাড়া ইডি অ্যারেস্ট করবে কিভাবে?
রাজ্য পুলিশের সাহায্য তো অবশ্যই দরকার, Yes, এখানে এইটাই আমি বলছি। এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে তো রাজ্য পুলিশ কোনোভাবে সাহায্য করছে না, কারণ এই যে আপনারা রাজ্য যে পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়নি, সেটা রাজ্য পুলিশের কাছে দাঁড়ান। সাহায্য চাওয়া হয়নি, আপনাকে এটা কে বলেছে? আমি রাজ্য পুলিশের 100% কাছে বলছি, সাহায্য কারণ চাওয়া হয়নি? শুনুন ভালো করে, করতে 5 পারেন। তারিখে যখন আপনি আমি কিছু আরে জানেন আমি না। 100% আপনি জানি, কিছু জানেন না, একটা কোর্টে 20 এসে মিনিটের email, যেভাবে শেখ একটা শাহজাহান 20 মিডিয়া মিনিটের আরে, email আরে, এসে আরে, ইমেল দিয়ে কিছু হয় না। কোর্টে এসে ইডি বলেছে রাজ্য পুলিশ কোনো সাহায্য করছে না, একদম। Yes. এবং কোর্ট থেকে সেখানে বলা হয়েছে তাকে সাহায্য করার জন্য। একদম। ডিজিপি সেখানে তারপরে 19 ছিলেন, দিন পরে যখন গেল তখন তো সাহায্য করেছিল, তখন 19 কি দিন পেল? পরে নয়, ডিজিপি সেখানে ছিলেন, কালকে অবধি কি হয়েছে আমি সেটা জানতে চাই। ডিজিপি সেখানে ছিলেন, রাজ্য পুলিশ কিভাবে কি একেবারে, এবং সাহায্য করেছে? যেখানে যে শোভনবাবু একটা আইনের জিনিস মনে কাছে করিয়ে দিই, শেখ ইডি শাহজাহানকে কিন্তু protection আদালতে দিতে দাঁড়িয়ে গেছে। এটাই বলেছিল যে রাজ্য পুলিশ তদন্তে সহযোগিতা করছে না, তাই রাজ্য পুলিশকে এই সিটে যদি যোগ করা হয় তাহলে এই তদন্ত কখনোই একদম, সঠিক একদম। পথে এগোতে পারবে না। শেখ শাহজাহান এখনো অধরা এবং 50 দিনের মাথায়, অর্থাৎ আজ 50 দিন, এই 50 দিনের মাথায় নতুন করে ফের অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতির পাশাপাশি তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআইআর দায়ের করলো ইডি এবং তল্লাশি অভিযান। ছটি জায়গায় কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, এই যে নতুন করে ইসিআইআর দায়ের করেছে ইডি, কোন বিষয়ে ইসিআইআর দায়ের হয়েছে এবং কেন এই জায়গাগুলোতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি? দেখো, পুরো ডিটেলস এখনো পাওয়া যায়নি, আর কিছুক্ষণের মধ্যেই যাবতীয় তথ্য আমরা পাবো। কিন্তু আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন। তুমি জানো 50 দিন হয়ে গেছে শেখ শাহজাহান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইডি সূত্রের খবর একটি নতুন ইসিআইআর করা হয়েছে, অর্থাৎ ইডির একটি নতুন এফআইআর রুজু করা হয়েছে, যেখানে ইডি সূত্রের খবর একটি পুরনো প্রতারণার মামলা। এর আগে আমরা যে খবর পেয়েছিলাম যে খুনের একটি মামলা বা ল্যান্ড গ্র্যাবিং, জমি দখলের একটি মামলা রয়েছে, সেই ধরনের তথ্য কিন্তু এখন আসছেন। এখন যে নতুন তথ্য আমরা পাচ্ছি যে প্রতারণার একটি মামলা, ম্যাগনাম এক্সপোর্ট নামের একটি কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে শেখ শাহজাহানের কিন্তু কিছু ব্যবসা রিলেটেড সংক্রান্ত একটা রিলেশন ছিল। অর্থাৎ যেটা তথ্য উঠে আসছে যে ম্যাগনাম এক্সপোর্ট শেখ শাহজাহানের যে ফেরি সেখানে কন্ট্রোল করতো, সেখান থেকে মাছ কেনা বেচা করতো এবং সেটা কিন্তু এক্সপোর্ট করা হতো, সেই সংক্রান্ত একটি প্রতারণা মামলা। সেই মামলাকে সামনে রেখেই কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে একটা নতুন ইসিআইআর রুজু করা হয়েছে। তুমি জানো এর আগে 3 বার যে নোটিশ পাঠানো হয়েছে শেখ শাহজাহানকে, তাকে কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলায় নোটিশ পাঠানো হয়েছিল, এবং এর আগে কিন্তু বারবার ইডি তরফে কোর্টে যখন এই মামলা শুনানি হয় বারবার কিন্তু সেই 5 তারিখের কথা বলা হয় যে আমরা গিয়েছিলাম, আমাদের উপরে হামলা চালানো হয়, আমাদের ছিনতাই করা হয়। কিন্তু বারবার শেখ শাহজাহানের আইনজীবীদের একটা প্রশ্ন ছিল যে এই ঘটনা, অর্থাৎ হামলা চালানোর ঘটনা, মারধর এবং ছিনতাইয়ের ঘটনা তদন্ত নাজার থানা করবে, ইডির ভূমিকা কোথায়, ইডির রোল কোথায়? ইডি তো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, টাকার যে লন্ডারিং করা হয়েছে সেই মামলা করবে। এখানেই কিন্তু টেকনিক্যালি ইডি আধিকারিকদের একটা প্রবলেম হচ্ছিল, এবং যেটা ইডি সূত্রের খবর, তাই এই নতুন এফআইআর, অর্থাৎ প্রতারণার পুরনো একটি মামলা, সেই মামলাকে সামনে রেখে তদন্ত শুরু। আমরা দেখতে পাচ্ছি হাওড়ার হালদারপাড়া এলাকায় আমরা রয়েছি। পার্থপ্রতিম সেনগুপ্ত এই বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা, এবং তারা কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এই বাড়ির ভেতরে রয়েছেন। এবং যেটা আমরা প্রাথমিকভাবেই জানতে পারছি যে পার্থপ্রতিম সেনগুপ্ত তিনিও কিন্তু মাছের যে ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে একসময় যুক্ত ছিলেন, এবং আজকে সকাল থেকে যে তল্লাশি অভিযান চলছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই মাছের যে ব্যবসা, কেনাবেচার ব্যবসা, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ যে তথ্য পাওয়া যাচ্ছে যে একটি কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে শেখ শাহজাহানের যে সেখানে একটা সিন্ডিকেট ছিল, তাদের সঙ্গে একটা ব্যবসা ছিল, তাদের কাছ থেকে মাছ কিনতো সেই কোম্পানি, সেই মাছ এক্সপোর্ট করা হতো বাইরে, এবং সেখানেই কিন্তু একটা প্রতারণার অভিযোগ উঠে এসেছিল, পুরনো একটি মামলা। সেই মামলাকে সামনে রেখেই কিন্তু নতুন করে একেবারে নতুন করে ইসিআইআর দায়ের করে ইডি নতুন করে আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে। আমি এখানেই সৈকতের কাছে যাব। সৈকত, পুরনো একটা প্রতারণা মামলা, অবশ্যই শেখ শাহজাহানের সঙ্গে জড়িত। শেখ শাহজাহান যিনি ভেড়ি দখল করেছেন, দিনের পর দিন মানুষের মাঠ জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে ব্যবসা করেছেন, সেখানে তার সংক্রান্ত একটা পুরনো মামলায় এখন ইসিআইআর দায়ের করছে ইডি। 50 দিন যখন শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 49 দিনে এই রাজ্যের পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা সন্দেশখালীকে মোটামুটি পাওয়ার কাট করে দিনের পর দিন
বিরোধী স্পেসকে, কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করে সংবাদ মাধ্যম এবং বিরোধী দলের প্রতিনিধিদের কথা বলবার অধিকারকে খর্ব করে প্র্যাকটিক্যালি গ্রাউন্ড তৈরি করেছে। এবার দিনক্ষণ তিথি ঠিক হবে, কিভাবে কি করতে হবে সেইটা পুলিশের নবান্নের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং চলছে। ঠিক যেমন কাশ্মীর থেকে ফিরিয়ে এনে তথ্য প্রমাণ লোপাট করে এই রাজ্যে শাসক দলকে চিটফান্ডে স্বস্তি দিয়েছিলেন রাজীব কুমার, ঠিক একইভাবে শাহজাহানের জন্য তৃণমূলকে, শাসক দলকে বেনিফিট দিতে তার জন্য গ্রাউন্ড তৈরি করছে রাজ্যের পুলিশ। প্রশ্ন হলো, আমরা বারে বারে বলছি ইডি এবং পুলিশ, রাজ্যের পুলিশ গ্রাউন্ড তৈরি করছে যেটা তুমি বলছো, কিন্তু এর সঙ্গে ইডি বা এত দেরি করছে কেন? এই কারণেই তো বলছি ভোট বড় বালাই, ভোট বড় বালাই। ভোটের দিনক্ষণ ঠিক হবে, ভোটের কে কত বেনিফিট পাবে, তৃণমূল বেশি পাবে না বিজেপি বেশি পাবে, দিল্লিতে বসে বড় কর্তারা নির্দেশ দেবেন। সুকান্ত মজুমদারের সন্দেশখালী সফর ঘিরে গতকাল একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। 144 ধারা ভঙ্গের অভিযোগে থানার সামনে থেকে প্রথমে গ্রেফতার করা হয় বিজেপি রাজ্য সভাপতিকে, টেনে হিঁচড়ে সুকান্ত মজুমদারকে তোলা হয় টোটোয়, পরে পুলিশের স্পেশাল বোটে তাকে সরানো হয় সন্দেশখালী থেকে। গত সপ্তাহে মঙ্গলবারে যে ছবি দেখা গেছিল, সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হচ্ছে এবং সন্দেশখালী থেকে সরানোর পর পিআর বন্ডে বিজেপি রাজ্য সভাপতির জামিন দেওয়া হয়, আর এরপরই সন্দেশখালী থেকে রাজভবনে আসেন সুকান্ত মজুমদার। রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। উনি সমস্ত কিছু শুনে উনিও অবাক হলেন এবং যেভাবে এসসি কমিশন এবং ওমেন কমিশন, দুটো কমিশনের রিপোর্টে যেভাবে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে এসেছে বা তাদের রিপোর্টের কথা মাননীয় গভর্নর সাহেব সেটা নিয়েও উনি আলোচনা করেছেন এবং উনি সমস্ত বিষয়ের প্রতি নজর রাখছেন। প্রয়োজনে তিনি আবার যাবেন ওখানে লোকের কমপ্লেন শোনার জন্য, তাদের অভিযোগ শোনার জন্য। আপনি কি আবারও যাবেন সন্দেশখালী? অবশ্যই যাব। তার আগে আগামীকাল আমাদের পার্টির তরফ থেকে আমি একটি মহিলাদের প্রতিনিধি দল পাঠাচ্ছি, গ্রামে গ্রামে ঘুরে নিপীড়িতা মহিলাদের সাথে দেখা করে সন্দেশখালী যে বাস্তবিক পরিস্থিতি, সেই বাস্তবিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করে আমার কাছে জমা দেবে। মহানন্দী, বেশ কিছু জিনিস কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। এক হচ্ছে যে ঘটনা ঘটে যাওয়ার প্রায় 48-49 দিনের মাথায় রাজ্য পুলিশের ডিজি তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, গোটা ঘটনা তিনি সরজমিনে দেখছেন, আস্থা জোগানোর চেষ্টা করছেন সাধারণ মানুষকে। কিন্তু এই যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো তারা যখনই এলাকায় ঢোকার চেষ্টা করছে 144 ধারা জারি হয়ে যাচ্ছে। আজকে বিজেপির মহিলা প্রতিনিধি দলের যাওয়ার কথা রয়েছে, ঠিক গতকাল রাত থেকে কিন্তু আবার এই 144 ধারা জারি হয়েছে। বিরোধীদের আটকে কি সুবিধে হবে, কি বার্তা পৌঁছচ্ছে? আখেরে লাভ তো কিছু হচ্ছে না, আদালত থেকে অনুমতি আনছেন, বিরোধীরা ঢুকে পড়ছেন। আসলে বৃহত্তম গণতন্ত্র বলে যতই আমরা গর্ব অনুভব করি, সব জায়গাতেই কিন্তু বিরোধীদের কণ্ঠরোধ করা একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে। সেটা 100 দিনের কাজের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে গেছে তাকেও টেনে হিঁচড়ে বার করে দেওয়া হচ্ছে, এখানে যখন বিরোধীরা তারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে, এবং আমরা দেখতেই পাচ্ছি সিপিআইএম এবং বিজেপির দুজনকে জেলে পুরে দেওয়া হয়েছে। তাহলে এই যে গণতন্ত্রের মানেটা কি? গণতন্ত্রে তো বিরোধিতা থাকবে, না হলে তো সেটা গণতন্ত্রই নয়। এবং ইস্যু ভিত্তিক যে প্রবলেমগুলো তৈরি হবে, এই সাধারণ মানুষের যে কথা সেটা কারা প্রতিনিধিত্ব করবে? গণতন্ত্রে তো বিরোধীদের এটাই কাজ, তারা তো নীতি নির্ধারণ করতে পারে না, তারা মানুষের কথাগুলো তুলে ধরবে, এটাই কাজ। কিন্তু বারবার এটা হচ্ছে। এবারে একটুখানি শেখ শাহজাহানের কথা বলি। শেখ শাহজাহান, দেখো, এরম মানুষরা কিন্তু অ্যাকচুয়ালি নীতিহীন, মানে এরা কখনো সিপিআইএম, কখনো তৃণমূল, আবার হয়তো পরবর্তীকালে যখন যেটা, মানে একটা কথা না, মানে মহাভারতের রাজনৈতিক বিশ্লেষক কণিক ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে পরের মর্মচ্ছেদ আর নিষ্ঠুর কর্ম না করলে বিপুল সম্পত্তির অধিকার হওয়া যায় না। এই কথাটা পড়ে না আমার খুব আশ্চর্য লাগলো, কি প্রাসঙ্গিক এই যুগেও। এবং স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাম্য প্রবন্ধে লিখছেন যে এই শাহজাহান ধরনের মানুষজন, ইহার ধর্মাধর্ম জ্ঞান নেই, অধর্মেই আসক্তি, তাহাতে ক্ষতি কি? রাজকটাক্ষে ইনি ধর্মাবতার। অর্থাৎ এদের জন্যই কিন্তু সাধারণ কিন্তু সেই ধর্মাবতারের জন্য এবার নতুন ইসিআইআর দায়ের করলো ইডি, আর এবার কিন্তু তারা আবারও রেড করছে। কিন্তু অর্চনাদি সমস্যা তো আজ আবার নতুন করে তৈরি হলো, আবারও 144 ধারা ধামাখালি ঘাটে, যেটা পেরিয়ে কিন্তু ঢুকতে হবে বিজেপির মহিলা দলকে। আর এর সঙ্গে আমি আরেকটু অ্যাড করছি, অর্চনাদির কাছেই আমি আসছি। অর্চনাদি, গতকাল তো আপনিও ছিলেন। গতকাল যেটা আমরা দেখেছিলাম যে সুকান্ত মজুমদার, তাকে পুলিশ বলেছিল আপনি একা ঢুকুন, তাহলে কোনো সমস্যা নেই। সুকান্ত মজুমদার ঢুকেছিলেন, আপনি ছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে 144 ধারা মেনে। কিন্তু তারপরে এরকম একটা ঘটনা ঘটলো কি করে? স্বাভাবিকভাবেই যেটা শাসক দলের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে উত্তেজনা ছড়িয়ে গেল, সেই কারণেই আবার 144 ধারা তিনি ধর্নায় বসে গেলেন এবং উত্তেজনা সৃষ্টি হলো। গতকাল সুকান্ত মজুমদার বা আমাদের
সন্দেশখালি যাওয়ার কোনো অর্গানাইজড আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আমরা যখন ঢুকলাম মানুষ পিলপিল করে, মহিলা পুরুষ সব দলে দলে আসতে শুরু করলো, মানে পুরো রাস্তা জাম। মানুষ খবর পেয়েই তারা একটা যে কিছু বলবে, তাদের যে এতদিনের অভিযোগ, এত কষ্ট সব বলার জন্য চলে। তো অত মানুষের ভিড়, আমরা তখন থানায় গিয়ে এদের বলার জন্য যে আমরা মানুষের দাবি শেখ শাহজাহানকে অবিলম্বে ধরতে হবে, এই কথাটা আমরা একটা লিখিত ফর্মে থানায় দেব। থানা ব্যারিকেড করে অন্তত 5 পুলিশ দাঁড় করিয়ে আমাদের কিছু করতে, আমরা তখন মাটিতে বসি এবং মাটিতে বসার কিছুক্ষণের মধ্যে আমাদের টেনে হিঁচড়ে গায়ের ওপর দিয়ে পুলিশ আমার কাছে হাঁটু ভেঙে গেছে। আমার কথা ছেড়ে দিন, অন্ধকারে যাতে মিডিয়া না কভার করতে পারে, পুরো লাইট অন্ধকার করে মাঝ নদীতে নিয়ে জ্যাম করে কোনো মোবাইল কানেকশন বন্ধ করে আমাদের রেখে দেওয়া হয়েছিল। কি দোষ করেছি আমরা? আমরা কি ক্রিমিনাল? আমরা কি শেখ শাহজাহান? যদি এই আত্মীয়স্বজন যদি শেখ শাহজাহানের রাজ্য পুলিশ করতো, তাহলে কিন্তু আজকে শেখ শাহজাহান অধরা থাকতো না। বাংলার বিজেপি মানে অশান্তি, বাংলার বিজেপি মানে হিংসা, বাংলার বিজেপি মানে উস্কানি, বাংলার বিজেপি মানে পরিকল্পিত ঘটনা। এটা মাথায় রাখতে হবে। বিজেপির মধ্যে গৃহযুদ্ধ, তৃণমূল কোর্টের অর্ডারে শুভেন্দু আগে গেল, দেখলো যে বিরাট মাইলেজ পেয়ে গেছে, এ তো বলছে আমাকে যে কোনো তেনা প্রকারেন। পুলিশ প্রশাসনের কাছে অর্চনাদি দাঁড়িয়েছিল, পুলিশ প্রশাসন সত্যটা বলুন। কালকে যখন পুলিশ বলছে যে সুকান্তবাবু আপনি আপনার সিকিউরিটি নিয়ে যান, সঙ্গে আপনি ওই এলাকার বিকাশ সিং এর বাড়ির বা এলাকার কাউকে তৃণমূলের 3জন মহিলা, 3জন প্রতিনিধি, 3জন মন্ত্রী যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যখন গেলেন, একেবারে 144 নেই যে জায়গাগুলোতে, তারা সেই জায়গাগুলোয় গেলেন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করুন, বিরোধীরা ঠিক যে জায়গা দিয়ে যাবে সেই জায়গাগুলো তারা যাওয়ার ঠিক আগে থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন নতুন করে 144 ধারা। এটা কেন? এই যে আপনি বললেন যেখানে 144 ধারা নেই সেখানে হচ্ছে যে নতুন করে আর নতুন করে যখন ইম্পোজ করা হচ্ছে, নতুন করে 144 ইম্পোজ করা হচ্ছে, উস্কানি দিচ্ছে বিজেপি। কেন ইম্পোজ করা হচ্ছে? আমি বারবার বলছি উস্কানি দিচ্ছে বিজেপি, একদম বিজেপি উস্কানি মাস্টার। আজকে মানুষকে আপনারা লজ্জা পাবে না। আর এবার আমরা শুনে নেব যে সন্দেশখালীর একজন বাসিন্দা, সন্দেশখালীর একজন বাসিন্দা প্রশাসনের বিরুদ্ধে কি অভিযোগ করছেন গতকাল, তিনি ঠিক কি বলেছেন শুনুন। বাংলার বুকে তোমার এত কিছু হচ্ছে, মমতা দিদি দেখতে পাচ্ছে না? মমতা দিদি কি অন্ধ হয়ে গেছে? মমতা দিদি যখন মা মাটি মানুষের জন্য, বাংলার মানুষের জন্য যখন মমতা দিদির খানে কোথা ঢুকছে না, মমতা দিদির চোখে দেখতে পাচ্ছে না? দিদি আমাদের সম্মানের বিচার করতেছে 1000 টাকা। দিদি তো একটা মানুষ, দিদি ঠান্ডা ঘরে বসে দিদি আমাদের সম্মানের বিচার করতেছে, দিদি সম্মানের বিচার করতেছে। দিদি না একটা নারী, দিদি না একটা বাংলার মেয়ে, চাই না আমাদের লক্ষ্মী ভান্ডার। সমীরবাবু, মারাত্মক অভিযোগ, এবং যে কথাটা উনি বললেন, এই মহিলা বললেন যে আমাদের সম্মানের বিচার দিদি করছেন 1000 টাকা দিয়ে, চাই না লক্ষ্মীর ভান্ডার। এরা কিন্তু প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার পান, কিন্তু তার সত্ত্বেও তিনি এই কথা বললেন। অভিযোগের সত্যতা এখনো যেভাবে এগিয়ে এসেছে, আমরা বলতে দিন না অর্চনাদি, এটা তো হাতরাস নয়, এটা তো মধ্যপ্রদেশের অন্তঃসত্ত্বাকে মেরে ভুলিয়ে দেওয়া নয়। আরে শুনুন না, সন্দেশখালীর মহিলা কি শেখ শাহজাহান? অর্চনাদি, তার মানে মানুষের সম্মান, আপনারও সম্মান যেমন আছে, সাধারণ মানুষেরও সম্মান আছে। একেবারেই তাই, মানে সম্মানটা অনেক বেশি বড় টাকার থেকে, এটাই তো এখানে সামনে আসছে যে সম্মানটা সবথেকে বড়। এটা কি বলছেন সমীর বাবু? দীর্ঘ লড়াই ট্যাকটিক্যাল ছিলেন কোথায়? সমীর বাবু বলুন। সিঙ্গুরে যখন তাপসী মালিককে মারা হচ্ছিল, ভান্ডার চাই না, মন্দিরজানে খুন করা হচ্ছিল, বলছেন লক্ষ্মীর ভান্ডার চাই না। সবাইকে থামাই, একটু দাঁড়ান, সবাইকে থামাই, সবাইকে থামাই, সবাইকে থামাই, একে একে নিজের সময় উত্তর দিন। সমীর বাবু, লক্ষ্মীর ভান্ডার যেটাকে বারবার মুখ্যমন্ত্রী ফোকাস করেন, রাজ্য সরকার বারবার ফোকাস করে, লক্ষ্মীর ভান্ডারের পরিমাণও টাকার বাড়ানো হয়েছে, 500 থেকে বেড়ে 1000 হয়ে গিয়েছে। সেই লক্ষ্মীর ভান্ডার চান না এই গ্রামবাসীরা, যাদের দিন আনি দিন খাই অবস্থা, যাদের জমি দখল হয়ে গিয়েছে, চাষাবাদ হচ্ছে না, খাবার নেই, প্রাণের ভয়, তারা নিরাপত্তা চাইছেন, সম্ভ্রম চাইছেন, সম্মান চাইছেন, টাকা চাইছেন না। নেতিবাচক ভাবে ভাবলে একরকম উত্তর, যেমন এই অভিযোগকারিনী দিচ্ছে 2 কোটি বেশির বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে 500 থেকে 1000, আবার সেটা এসটি এসসি ওবিসিদের জন্য 1200। তাহলে স্বাভাবিক একটা মানবিক মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি সম্মানের জন্য নিরাপত্তা এতদিন 11 বছর, যদি অভিযোগ আজকে যদি সত্যি হয়, 11 বছর চুপ করেছিলেন কেন?
তাহলে কারো না কারো মাধ্যমে তাদেরও তো সংগঠন আছে। আপনার 2021 অভিযোগের নিশানায় নতুন নাম উঠে এসেছে সিরাজ। শেখ শাহজাহানের ভাই এই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিচ্ছে সন্দেশখালী। দাদার মতোই ভাইয়ের অত্যাচারের তালিকাও দীর্ঘ বলে দাবি করছেন গ্রামবাসীরা। দেখুন, আমাদের ওখানটায় স্যার আমার একটা জমি নিয়ে পার্টি অফিস করে দিয়েছে। আমরা যখন প্রতিবাদ করেছিলাম আমাকে মেরেছে, আরো মানুষদের মেরেছে, আমার বেটার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে। শেখ শাহজাহানের পর সন্দেশখালীর অভিযোগ এবার সিরাজ ওরফে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ সেই জমি দখল অত্যাচারের। আপনার জমি কে নিয়েছে? আমার জমি নিয়েছে সিরাজ ডাক্তার নিয়েছে। উনি কে? মাথা, এলাকার মাথা দাদা, উনি হচ্ছে বাঘ, সুন্দরবনকে অলবিকুড টাইগার যাকে বলে। কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ? সিরাজ ডাক্তারের ভাই, সিরাজ শাহজাহানের ভাই। বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। এখানে চাষের জমিতে জেসিবি এনে মাটি কাটা হচ্ছিল বলে অভিযোগ বাসিন্দাদের। বাধা দিতে গেলে শাহজাহানের ভাই সিরাজের লোকজনের বিরুদ্ধেই জমির পাশে এই ঘরে অগ্নিসংযোগ করা হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। সিরাজ দলিল করে নিয়েছে, এই রেকর্ড করে নিয়েছে আমার জায়গা। মানে এটা হচ্ছে আপনার জায়গা, তাই তো? এটা খাল কেটেছে, খাল কেটে দিয়েছে একদম, জমিটা জোর করে 8 বছর থেকে দেয় না। ভাইয়ের মধ্যে ভাইয়ের পিছনে আরো মাথা আছে, আরো মাথা আছে, দাঁড়াও না, বড় বড় মাথা আছে। পুলিশের সামনে শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। আজকে আমরা বাড়িতে যাব স্যার, রাতের অন্ধকারে যে সিরাজ ডাক্তারের মোস্তানরা কি করবে, আমরা বেঁচে থাকবো। একদম আমাদের দায়িত্ব, বলছি তো আপনাকে, আমাদের দায়িত্ব। সব মিলিয়ে সন্দেশখালীর অভিযোগ বেড়েই চলেছে। পার্থপ্রতিম ঘোষ ও প্রদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সৈকতের কাছে যাব। সৈকত, সব দায়িত্ব ইডির। রাজ্য পুলিশের ডিজি বলে দিয়েছেন মামলা ইডি করেছে, শেখ শাহজাহানকে অ্যারেস্ট ইডি করবে। শাসক দল বলছে সব দায়িত্ব বিরোধীদের। নিরাপদ সর্দার শেখ সিরাজের কথা জানতেন না তিনি, তাহলে জানালেন না কেন পুলিশকে? তাহলেই পুলিশ ব্যবস্থা নিত। গোটা রাজ্য জুড়ে প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি এই রাজ্যে নারী নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিদের পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে গাইঘাটা, গেদে, খরজুনা হয়ে বকটুই হয়ে সন্দেশখালী, যে রাজনৈতিক দল সরকারে থাকাকালীন তার নিজের দলের মহিলা সমর্থকদের জ্যান্ত পুড়িয়ে মারে, যে রাজনৈতিক দল তাদের নিজের দলের মা বোনেদের মাঝরাত্রে পিঠে খাওয়ানোর নামে নারী নির্যাতন করে, আর যাই হোক সেই মহিলা মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের বিজ্ঞাপন দিয়ে এই রাজ্যের মা বোনেদের ইজ্জতকে নিলামে করবার অভিযোগ থেকে নিজের ভাই ভাইদের আড়াল করতে পারবেন না। এক, ইডি এবং পুলিশ দুই পক্ষই তারা অপরাধীকে ধরতে চাইছে না। ঠিক যেমন হাতরাসকে একদম দুর্গ বানিয়ে কোনো ধর্ষকদের শাস্তি দেওয়ার যাতে না হয় তার ব্যবস্থা করেছিল ইউপির বিজেপি সরকার, এই রাজ্যে তৃণমূল এক স্টাইলে চলছে। মহিলা কমিশন এবং এসসি কমিশন, যেমন হাতরাসের দলিত কমিশন যায় না, মহিলা কমিশন কেন্দ্রের পৌঁছায় না, রাজ্যের মহিলা কমিশন, রাজ্যের এসসি কমিশন তারা সন্দেশখালী দেখতে পায় না, তারা হাতরাস দেখতে পায়। নারী নির্যাতনের যদি রং বর্ণ রাজনৈতিক দল দেখে তৃণমূল বিজেপি তাহলে কিভাবে ছিল সরকার সংজ্ঞা কিভাবে করতে হলে সরকার মানে তৃণমূল এই রাজ্যের মা বোনদের লক্ষ্মীদের চায়, এটাই ক্যাপচার এই রাজ্যে। নারী দর্শকদের সরকার বিরোধী দলনেত্রী হতেন, সন্দেশখালীতে 50 দিন ধরে যা হচ্ছে এই সময় তিনি পৌঁছতেন না? এই স্থানীয় যে গ্রামবাসী, এই মহিলা, এই অত্যাচারিতা যারা মুখ ঢেকে রয়েছেন, মুখ খুলতে পারছেন না, এত নির্যাতনের কথা বলছেন, তাদের পাশে দাঁড়াতেন না? অনেক আগেই চলে যেতেন। এটা তো অনেক লেট করে যাচ্ছে, যায়নি কেন? ওদের দল আছে। যদি বিরোধী হতেন তখন তিনি পৌঁছতেন না, এই 50 দিন অপেক্ষা করতেন। 100% যাবেন, যেতে। কিন্তু বিরোধীদের তো যেতে দেওয়া হচ্ছে না। ভিত্তিতে অভিযোগ আসার পর যেভাবে প্রশাসন দায়িত্ব নিয়েছে, আপনারা কিন্তু গুলিয়ে দিচ্ছেন, আপনারা ইস্যুটাকে গুলিয়ে দিচ্ছেন অর্চনাতে।
আপনারা সরকার মানে সবার। গতকাল আমরা দেখলাম যে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো তিনি সন্দেশখালীতে গেলেন এবং তারপরও যেটা দেখা গেল যে গ্রামবাসীরা তারা কিন্তু সন্তুষ্ট হলেন না। তৃণমূল বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন তারা। ক্ষোভ থামাতে গিয়ে খানিকটা অপ্রস্তুতেই পড়তে হলো সুকুমার মাহাতোকে। কেউ করলেন জমি দখলের অভিযোগ, কেউ ক্ষোভ উগরে দিলেন রাতে পার্টি অফিসে ডেকে পাঠানো নিয়ে। আপনারা আমাদের ভোটার, আমাদের ভোট দিয়েছেন, আপনাদের প্রতি আমার কর্তব্য আছে, সেই কর্তব্য করার জন্য এসেছি। আপনারা এবার খুলে বলুন সমস্যাটা কি, সমাধান করার কি পথ আছে। আমরা আমরা সত্যি খুব দুঃখিত। সন্দেশখালীর ক্ষোভে জল ঢালতে গিয়ে বা স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়লেন স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বাবু শুধু তো জমি নয়, এরা বলছে আবাস যোজনার টাকায় ছিল সেই টাকাও কেড়ে নেওয়া হয়েছে। কি হয়েছিল? না না কিচ্ছু হবে না, প্রথম কিস্তি পেয়েছি, তুলেছি, তারপরে কিস্তি তুলতে গেছি, বলে টাকা আমাদেরকে দিতে হবে, না দিলে ঘরে থাকতে দেবে না। সঞ্জু সিং না দে ইয়ে শিবু হাজারা হত্যা করতে ডান হাত বাঁ এই হচ্ছে, নিয়েছে 50,000 টাকা। সন্দেশখালীর মাঝের পাড়া, ফেরিঘাট এলাকা, ত্রিমণি বাজার সহ বিভিন্ন জায়গায় যান তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তাকে সামনে পেয়েই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। চোরটাকে ডেকেছে, মানে টুম্পাকে ডেকেছে। টুম্পা যাওয়ার পরে হ্যাঁ, এবার টুম্পাকে ডাকার পরে অযথা হঠাৎ করে দাদা বলছে, মানে শিবুদা বলছে যে তোর পাড়ায় অমুক অমুক লোককে মারতে যেতে হবে। ও জাস্ট একটা কথাই বলেছে, কেন দাদা কি সমস্যা, ব্যাস। ফট করে লোকজনকে, ওর যার সেপাই টেপাই আছে, মানে এলাকাবাসী গিয়ে ওর যার গুন্ডা আছে, কি বলছে এই ওর ঝাপটা ফেলে দিই। মাঝরাতে তৃণমূলের পার্টি অফিসে ডাকার যে অভিযোগ সন্দেশখালীর মহিলারা বারবার করে আসছেন, স্থানীয় বিধায়কের সামনেও একই অভিযোগ করেন তারা। রাত 9টা, 10টা, 11টা, 12টা যখন খুশি তখন ডাকবে। পার্টি করি বলেছে, সেই পার্টিতেই আমাদের, তারাই আমাদের ডিসিশন নেবে, এটা তো ঠিক না। তাহলে আমরা তো সেই স্বাধীনতা তো হারিয়ে ফেলেছি এখানে। মুখের ওপর মহিলার অভিযোগ শুনে অপ্রস্তুত হয়ে যান তৃণমূল বিধায়ক। রাতে মিটিং, রাত্রিবেলা সন্ধ্যে 7টায় মিটিং রাতে, দেখুন সন্ধ্যেবেলা মিটিং ডাকলে এখন 7টা-8টার সময়, এখন চারিদিকে আলো হয়েছে, বিদ্যুৎ হয়েছে, আর সবাই খুশি করে। এখন এই মিটিং গুলো আমরা পরিষ্কার বলেছি বন্ধ হবে। বিধায়ক শেখ শাহজাহানের ভয়ে বিধায়ক মুখ বন্ধ করে থাকতো। ওনার তো উচিত এখনই ইস্তফা দেওয়া বিধায়কের পর থেকে, ওই পদে থাকা উচিত না। গর্হিত অপরাধ করেছেন উনি, এতদিন চুপ করে থেকে। শনিবার সন্দেশখালী যাবেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ব্রতদীপ ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। মহানন্দাদির কাছে এসো। মহানন্দাদি, শাসক দলের বিধায়ক তিনি পৌঁছে যাচ্ছেন ক্ষোভের কথা শুনতে, আর এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র বারবার বলছেন পুরোটাই নাকি সাজানো ঘটনা। কাদের অভিযোগ শুনতে যাচ্ছেন তাহলে? সেটাই তো, মানে স্বাধীনতার ৭৬ বছর হয়ে গেল, তারপরেও জমি এবং নারী হচ্ছে পুরুষের প্রপার্টি 21st সেঞ্চুরিতে, এই কনসেপ্ট কিন্তু এখনও ভালো মতো বিদ্যমান। একটা ছোট্ট ডেটা তোমাকে দেব, 2020 এবং 21-এ পশ্চিমবঙ্গতে যে মিসিং ওমেন বা মহিলা যারা নিরুদ্দেশ হয়েছে তাদের সংখ্যা 1 লক্ষের বেশি। এখানে একটা কথা না, এবং দুটো জেলা থেকে ম্যাক্সিমাম, নর্থ এবং সাউথ 24 পরগনা। আরেকটা কথা বলছি, এই যে জায়গাটা একটা দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু নাবালিকা বিবাহের শীর্ষে, এর কারণ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কন্যা পাচার একটা বড় কারণ। এই পার্টিকুলার এই জায়গাগুলোতে কিন্তু বহু পুরুষ তারা বাইরে কাজ করে, মহিলারা অসুরক্ষিত, জমি এবং মহিলা দুটি অসুরক্ষিত, এবং তার ফলে গরিব বাবা মারা তারা কি করছে যে সুরক্ষার জন্য বিয়ে দিয়ে দিচ্ছে। মানে নাবালিকাদের এত, মানে কি বলবো, অসুরক্ষা, এখানে সুরক্ষার অভাব, সেই জন্যই কিন্তু নাবালিকা বিবাহ বেড়ে গেছে। এগুলো কিন্তু প্রশাসনকে অবশ্যই মন দিয়ে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। এবং এই যে অপরাধগুলো, এই যে ভেড়ি, এই যে চিংড়ি চাষ, এটা এক্সপোর্ট হচ্ছে। একবার আইনজীবীর কাছে সংক্ষেপে যাব। আজকে আবারও যখন বিজেপির এই মহিলা প্রতিনিধি দল যাবে, সেখানে 144 ধারা রয়েছে, অর্থাৎ আবারও ফের নতুন করে একটা ঘটনার ঘনঘটা ঘটবে। মাইলেজ সেই কি আবার শাসক দলের দিকেই? হ্যাঁ, সেটা বলতেই পারেন আপনি, কারণ হচ্ছে যে এইভাবেই তো ওরা
বিরোধী মুখগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। কারণ আপনারাই দেখালেন যে এলাকাবাসী অভিযোগ করছে, সেখানে তৃণমূলের লোকজন তাদের সামনে অভিযোগ করছে, সেখানে তারা কোনো জবাব দিতে পারছেন এবং মারাত্মক অভিযোগ, যে সমস্ত অভিযোগ রয়েছে এগুলো মানে এফআইআর হওয়ার মতো অভিযোগ। এবং এই যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে প্রায় 250 মতন অভিযোগ জমা পড়েছে। ডিজিপি বলেছিলেন যে আমি ব্যবস্থা নেব, আজও পর্যন্ত তিনি সেখানে এক রাত ছিলেন, আশ্বাস দিয়েছেন যে শেখ শাহজাহান সহ যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, গ্রেফতার করা হবে সকলকে। নতুন ইসিআইআর দায়ের করেছে ইডি। এই সমস্ত খবর নিয়ে ফিরে আসবো, আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছে আনন্দ সকালে, সঙ্গে থাকবেন।